গুড ইভিনিং অল দ্য স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। আজকের সেশনে আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ফার্স্ট পোয়েট্রি আওয়ার ক্যাজুয়াল ট্রির ফাইনাল পার্ট নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ আমরা অলরেডি একটি ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে। সেই ভিডিওটির ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, যারা এখনো ভিডিওটি দেখোনি ডেসক্রিপশন থেকে তোমরা দেখে নেবে, তারপর তোমরা পার্ট 2 অর্থাৎ ফাইনাল পার্টটি দেখবে। তো চলো আমরা আজকের এই ভিডিওটি শুরু করছি। দেখো, ভিডিওটি শুরু করার আগে পার্ট 1 এর শেষে কি ছিল সেটা তোমাদের একটু রিমাইন্ড করাচ্ছি। শেষে কি ছিল? গাছটির কান্না, অর্থাৎ গাছটি যে কান্না করছে, কার জন্য কান্না করছে? কবির সিবলিংসদের জন্য। যে কবির সিবলিংসদের দুঃখে দুঃখিত ছিল, অর্থাৎ গাছটি কবির সিবলিংসদের দুঃখে দুঃখিত ছিল, সেই গাছের কান্না কোনো অজানা দেশে পৌঁছে যায়। অজানা দেশে অর্থাৎ কবি যেখানে রয়েছেন, কোথায়? ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে, ফ্রান্স অথবা ইটালিতে। কবি যখন সেই কান্নাটি শুনতে পান, তখন কবির কেমন রিয়াকশন হয় সেটা স্ট্যাঞ্জা 4 এবং স্ট্যাঞ্জা 5 এ দেওয়া রয়েছে। তো আমরা আজকের ভিডিওতে স্ট্যাঞ্জা 4 আর 5 নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। চলো আমরা এখন ভিডিওটি শুরু করছি। দেখো, আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ। এবার বলেছেন যে এই গাছের কান্নাটি যদিও অজানা তবুও বিশ্বাসের চোখে সেটি জানা। যেহেতু গাছের কান্নাটি কোনো অজানা দেশে পৌঁছে যায়, এবার যাদের মনে বিশ্বাস রয়েছে তাদের কাছে সেই গাছের কান্নাটি সুপরিচিত, আর যাদের কাছে বিশ্বাস নেই তাদের কাছে অপরিচিত। ওকে, I have heard that wail far far away in distant lands by many a sheltered bay. এবার কবি এখানে বলেছেন যে আমি সেই গাছের কান্নাটি শুনতে পেয়েছি অনেক দূরবর্তী দেশে, যেখানে একটি নিরাপদ উপসাগর আছে, সেই উপসাগরের পাশে। When slumbered in his cave the water rained. যখন ঘুমিয়ে আছে গুহার মধ্যে জলের দানব। জলের দানব বলতে জলের ঢেউয়ের আওয়াজকে কবি এখানে বুঝিয়েছেন। জলের ঢেউগুলো যখন শান্ত হয়ে আছে অর্থাৎ ঘুমিয়ে রয়েছে, তখন কি হয়? অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইটালি। তখন সেই ঢেউগুলো ফ্রান্স অথবা ইতালির ভূমিতে অথবা সমুদ্র তটে এসে আছড়ে পড়ে। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে ফ্রান্স অথবা ইটালির সমুদ্র সৈকতে যখন ঢেউগুলো আছড়ে পড়ে, তখনই কবির সে গাছের কথা মনে পড়ে যায়, অর্থাৎ ঢেউগুলো সেই গাছের কথাগুলো কবিকে স্মরণ করিয়ে দেয়। বিনিথ দ্য মুন, অর্থাৎ চাঁদের নিচে, হোয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস সুন। যখন পৃথিবী মগ্ন অবস্থায় রয়েছে। কিভাবে মগ্ন অবস্থায় রয়েছে? স্বপ্নহীন আবেশে, অর্থাৎ স্বপ্নহীন এমন একটা আবেগ নিয়ে যেন মনে হয় যে পৃথিবী মগ্ন অবস্থায় রয়েছে। কিসে মগ্ন অবস্থায় রয়েছে? কিসের আবেগ? গাছের প্রতি কবির যে চিন্তা, কবির যে ভাবনা, সেই আবেগে কবি রয়েছেন। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং প্রত্যেকবার সেই সঙ্গীত বা গান বেজে ওঠে। বিফোর মাই ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলাইম। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমার আভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি যখন একদম সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়, তখন সেই প্রত্যেকটি মুহূর্তে গান বেজে ওঠে। দাই ফর্ম বলেছে তোমার রূপ। দাই মানে এখানে তোমার, ইয়োর, তোমার রূপ ও ট্রি, ও গাছ। অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, আমার সুখের সময়ে। আই স দি, আমি তোমাকে দেখতে পাই। ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, আমার নিজের মাতৃভূমিতে। ক্লাইম মানে হচ্ছে ক্লাইমেট, ল্যান্ড, ভূমি বা জায়গা। দেয়ারফর আই ফেইন উড কনসিক্রেট এ লে আনটু দাই অনার। কবি তখন বলেছেন যে তোমার সম্মানে আমি একটি কবিতা উৎসর্গ করতে চাই। ট্রি বিলাভেড অফ দোজ হু নাও ইন ব্লেসড স্লিপ ফর এই রিপোজ। কবি এখানে একটি সুন্দর লাইন তুলে ধরেছেন। তিনি বলেছেন যে গাছ, তুমি তাদের কাছে প্রিয় যারা এখন ঘুমে রয়েছে, চিরকালের জন্য বিশ্রামে রয়েছে। ড্রিয়ারার দ্যান লাইফ টু মি অ্যালাস ওয়ার দে। কবি এখানে বলেছেন যে তারা আমার জীবনের চেয়েও বেশি প্রিয় যারা এখন আর নেই, যারা চলে গিয়েছে। অর্থাৎ কবি এখানে নিজের সিবলিংসদের কথা বলেছেন, দিদি দাদাদের কথা বলেছেন। মেইস্ট দাও বি নাম্বারড হোয়েন মাই ডেজ আর ডান উইথ ডেথলেস ট্রিজ। কবি এখানে বলেছেন যে তোমাকে গণনা করে হবে, অর্থাৎ তোমাকে স্মরণ করে রাখা হবে যখন আমি আর থাকবো না, আমার দিনগুলো শেষ হয়ে যাবে। কিসের সাথে স্মরণ করে রাখা হবে? সেই মৃত্যুহীন গাছেদের সাথে স্মরণ করে রাখা হবে, যে গাছেদের কখনোই মৃত্যু হয় না। লাইক দোজ ইন বড়ডালে, বড়ডালে গাছেদের মতো মৃত্যুহীন গাছেদের সাথে তোমাকে তুলনা করে রাখা হলো, কারণ তোমাকে সবসময় স্মরণ করে রাখা হবে। কবি এটা বলেছেন কারণ তুমি এখন ইমর্টাল হতে চলেছো। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল ফিয়ার ট্রেম্বলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলেটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো।
কবি এখানে বলেছেন যে বড় ডালে গাছেদের শাখার নিচে বিবর্ণ, ভয়, কম্পমান আশা, মৃত্যু, কঙ্কাল এবং সময়কে কবি ছায়া বলেছেন। সমাজের এইসব নেগেটিভ সাইডসের কোনো অস্তিত্ব নেই, যেখানে সবকিছু ডেথলেস হয়ে থাকবে। বড় ডালেতে গাছগুলো সবসময় ডেথলেস, মৃত্যুহীন হয়ে থাকে, যেখানে ভয়, আশা, মৃত্যু, কঙ্কাল, সময় এইসবের কোনো স্থান নেই। অ্যান্ড দো উইক দ্য ভার্স, যদিও কবিতাটি উইক, কমজোরি বা দুর্বল, দ্যাট উড দাই বিউটি ফেইন অর ফেইন রিহার্স, তবুও তোমার সৌন্দর্য সবসময় চিরকাল রিহার্স হয়ে থাকবে। রিহার্স মানে কি? সবসময় পুনরাবৃত্তি হবে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কার্স, এখানে যে বলেছে ফিয়ার, ট্রেবলিং হোপ, ডেড, স্কেলেটন, এইসব হচ্ছে নেগেটিভ সাইড। এই সাইডগুলোকে লাভ আর ডিভোশন, ভালোবাসা এবং ভক্তি দিয়ে এগুলোকে ওভারকাম করে তোমাকে ইমর্টাল করে রাখা হবে, তোমাকে সেই ভুলে যাওয়ার অভিশাপ থেকে রক্ষা করা হবে। কবি এখানে শেষে বলতে চেয়েছেন যে বড় ডালে গাছেদের মতোই তুমি অমর হয়ে থাকবে। ভয়, আশা, মৃত্যু, কঙ্কাল, সময় কোনো কিছুই তোমাকে ছুতে পারবে না, তুমি সবসময় অমর হয়ে থাকবে। তো আশা করছি ভিডিওটি তোমরা বুঝে গেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে।